বিবেক উৎসব। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রানাঘাটের শাস্তোন্নতি ময়দানে শুরু হয়ে গেল বিবেক উৎসব। বিবেক উৎসব মানেই আলোয় ঝলমলে চারিদিক, আর তার সাথেই রয়েছে একঝাঁক তারকার সমাগম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। গত বছরেও রানাঘাটের শাস্তোন্নতি ময়দানে অনুষ্ঠিত হয়েছিল এই বিবেক উৎসব, কিন্তু গত বছরের তুলনায় এবছরে রয়েছে নতুন নতুন চমক আর কিছু নতুনত্বের ছোঁয়া। যারা রানাঘাট থেকে এই বিবেক উৎসবে আসতে চাইছেন তাদের আমার নতুন করে চিনিয়ে দিতে হবে না শাস্তোন্নতি ময়দানটি। আর যারা রানাঘাটের বাইরের থেকে আসছেন তারা অবশ্যই রানাঘাট স্টেশনে নেমে টোটোয় করে চলে আসবেন কোর্ট মোড়ের খুব কাছে শাস্তোন্নতি ময়দানে। টোটোওয়ালাকে বলবেন যে শাস্তোন্নতি ময়দানে যাব, তারা অবশ্যই আপনাকে নামিয়ে দেবে এই শাস্তোন্নতি ময়দানের খুব কাছে। ছাড়াও তোমরা 34 নম্বর জাতীয় সড়ক হয়ে বাসে করে চলে আসতে পারো এই বিবেক উৎসবে। কোর্ট মোড়ে নামলেই তোমরা দেখতে পাবে কোর্ট মোড়ের খুব কাছেই শাস্তোন্নতি ময়দান, এবং সেখানে অনুষ্ঠিত হচ্ছে এই সুন্দর বিবেক উৎসব। কত সুন্দর করে সাজানো হয়েছে আর কত নতুনত্বের ছোঁয়া রয়েছে তা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো। এই বিবেক উৎসবে কোন কোন তারকা আসবে এবং কত তারিখে আসবে তা আমি তোমাদের জানিয়ে দেব। তার আগেই বলে রাখি কবে হচ্ছে এই বিবেক উৎসবটি আর কতদিন থাকবে সবই তোমাদের জানিয়ে দিচ্ছি। 4 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত হবে এই বিবেক উৎসব। দেশ নয়, উৎসবের মেজাজে এক প্রাণে বাঁধা হোক জীবনের বন্ধন। মেন গেট থেকে প্রবেশ করেই এই ভেতরের আলো ঝলমলে চারিদিকটি দেখে তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে। চলো তাহলে দেখতে থাকো। পুরো প্যান্ডেলটি ছোট ছোট কাচের টুকরো দিয়ে ডেকোরেশন করা রয়েছে, আর তার মধ্যেই অনেক ধরনের কালারের আলো এসে পড়ছে। তার জন্যই আরো আলোকিত এবং চকমক করে উঠছে গোটা প্যান্ডেলটি। গত বছরও ঠিক এই সময় অনুষ্ঠিত হয়েছিল বিবেক উৎসবটি, কিন্তু গত বছরের তুলনায় এবছর আরো সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এই বিবেক উৎসব। আগের বছরও আমি এসেছিলাম এই উৎসবে। তোমরা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো আগের বছরের বিবেক উৎসবটি কেমন হয়েছিল। শীতকাল পড়তে না পড়তেই রানাঘাটে কিন্তু অনেক রকমের মেলা হয়, তার মধ্যে অন্যতম এই বিবেক উৎসব। বিবেক উৎসবে আসলেই মনটা ভরে যায়, কারণ চারিদিকে এত আলো ঝলমলে পরিবেশ আর তার মধ্যেই খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় এখানে। আজকে প্রথম দিন আমি চলে এসেছিলাম, ছোট ছোট বাচ্চারা এখানে নৃত্য প্রদর্শনী করছিল, তার সাথেই রয়েছে অনেক রকমের গানের জলসা। চলো গুটি গুটি পায়ে এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করি। আমি এসেছিলাম একদম প্রথম দিনে। প্রথম দিন এসেই দেখছি প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এই বিবেক উৎসবে। চারিদিকে যেহেতু আলো ঝলমল করছে তাই সেলফি তুলতে ব্যস্ত সকলেই। এসে দেখছি ভেতরের গেটের দুপাশে দুটি গাছে
এত সুন্দর আলো দিয়ে ডেকোরেশন করা, যা দেখতে ভারী সুন্দর লাগছে। তার সাথেই রয়েছে আঁকার প্রদর্শনী। শুধু আঁকার প্রদর্শনী বললে খুব কম বলা হবে, রয়েছে হস্তশিল্প প্রদর্শনী। বিবেক উৎসবের মাঠ প্রাঙ্গণে শিল্পীরা তাদের নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি করছেন স্বামী বিবেকানন্দর বিভিন্ন ধরনের ছবি। শুধু ছবি নয়, তাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস তারা তৈরি করছেন। এই শিল্পীরাই রানাঘাটের বিভিন্ন প্রাঙ্গণ থেকে এসেছেন এই বিবেক উৎসবে। আপনারা প্রত্যেকেই জানেন যে সেই সময় তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের উদাহরণ জানা সম্ভব। সেই জায়গা থেকে স্বামী বিবেকানন্দ 84 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের পিতা গত হওয়ার পর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি তার শ্রদ্ধা ভক্তি এবং আন্তরিকতা বৃদ্ধি পায়। আপনারা প্রত্যেকেই জানেন যে নামে নামাঙ্কিত স্বামী বিবেকানন্দ তার জীবন দশায় যে কর্মকাণ্ড আমরা দীর্ঘায়িত বলতে চাই না, কিন্তু বিশ্ব ধর্ম সম্মেলনে 9 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের সেই বিশেষ উক্তি, হিন্দু সন্ন্যাসীদের পক্ষ থেকে এসেছি, আমি পৃথিবীর প্রাচীনতম ধর্ম থেকে এসেছি যারা পৃথিবীকে সহিষ্ণুতা এবং বিশ্ব ভ্রাতৃত্বের রূপ শিখিয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি চিত্ত শেখানোর জন্য এসেছি। লিখছেন স্বামী বিবেকানন্দ যে এবার আমি আপনাদের জানিয়ে দেব কোন দিন কোন তারকা আসছেন এই বিবেক উৎসবে। 5ই জানুয়ারি আসছেন শুভমিতা। টিকিট মূল্য ন্যূনতম 99 টাকা। 6ই জানুয়ারি আসছেন জেটসেন লামা, কোনো টিকিট মূল্য নেই। 8ই জানুয়ারি আসছে ফসিলস, টিকিট মূল্য ন্যূনতম 299 টাকা। 9ই জানুয়ারি আসছে বরুণ জৈন, টিকিট মূল্য ন্যূনতম 199 টাকা। 10ই জানুয়ারি আসছেন মোহাম্মদ ইরফান, টিকিট মূল্য 299 টাকা। 11ই জানুয়ারি আসছে রূপালী জাগা, টিকিট মূল্য 199 টাকা। 13ই জানুয়ারি আসছে কৈলাস খের, টিকিট মূল্য 499 টাকা। আপনারা টিকিট পেয়ে যাবেন রানাঘাট কামারপাড়া মোড়, স্বামী বিবেকানন্দ মূর্তির ঠিক পাশে। টিকিট পাওয়ার জন্য আপনারা এই নাম্বারে ফোন করুন। নাম্বারটি হলো 8617566659। নাম্বারটি আরেকবার বলছি, নাম্বারটি হলো 8617566659। মেলায় এসেছি আর মেলাটি একটু ঘুরে দেখবো না, তা কিন্তু কখনো হতেই পারে না। চলুন তাহলে এবার মেলাটি ঘুরে দেখাই। মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবার জিনিসের দোকান। বাদাম বাজার থেকে শুরু করে পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, এমনকি চা কফিও পেয়ে যাবেন এই মেলার ভেতরে। তার সাথেই রয়েছে ঘরের সাজসজ্জার জিনিস এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স। প্রত্যেকটি মেলার মতো এই মেলাটিও খুব জাঁকজমকপূর্ণ। আমি আশা করব আপনারা সকলেই আসবেন এবং এই মেলাটি উপভোগ করবেন। এই মকটেলের দোকানটি দেখুন কত সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে, দেখে কিন্তু ভারী সুন্দর লাগছে। এই মেলার ভেতরেই রয়েছে আরেকটি দোকান, যেই দোকানটিতে বিভিন্ন ধরনের মূর্তি বিক্রি হচ্ছে, যেখান থেকেই আপনারা আপনাদের ড্রয়িং রুম সাজানোর জন্য বিভিন্ন ধরনের মূর্তি পেয়ে যাবেন। এই দোকানটিতেই বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার মূর্তি আপনারা পেয়ে যাবেন, ভীষণ ইউনিক ধরনের মূর্তি। এই যে রাধাকৃষ্ণের মূর্তিটি দেখুন কত সুন্দর লাগছে। তার সাথেই এই রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সব মনীষীদের বিভিন্ন ধরনের স্ট্যাচু পেয়ে যাবেন। দুর্গা ঠাকুরের এই মূর্তিটি দেখুন কত ইউনিক লাগছে। সমস্ত ধরনের ইউনিক
মূর্তি আপনারা এই দোকানটি থেকেই পেয়ে যাবেন। আপনারা যেরকম বলবেন সেই রকম ভাবেই তৈরি করে দিতে পারবে এই দোকান থেকে। মূর্তির দোকানের সাথে সাথেই আপনার শীতের পোশাকও আপনি এই মেলার থেকেই পেয়ে যাবেন। তার সাথে রয়েছেই আপনার ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের দোলনার ব্যবস্থাও রয়েছে এই মেলার ভেতরে। কেমন লাগলো বিবেক উৎসবের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ। আমার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা পাশাপাশি সাংস্কৃতিক